অনেক আগের একটি বাস্তব কাহিনী ছিল। গল্পটি হলো দুই ভাইয়ের এক আশ্চর্য কাহিনী। প্রাচীনকালের কথা, এক দেশে এক কৃষক থাকত। তার পরিবারে তার স্ত্রী ও তার একটি পুত্র ছিল। কৃষকের পুত্রের নাম নকুল ছিল। কিছু বছর পর ওই কৃষকের স্ত্রীর মৃত্যু হয়ে যায়। যে সময় কৃষকের স্ত্রীর মৃত্যু হয়েছিল, ওই সময় কৃষকের পুত্রের বয়স মাত্র 5 বছর ছিল। কিছুদিন পরই কৃষক আবার বিয়ে করে নেয় আর তার দ্বিতীয় স্ত্রীর থেকে এক পুত্র জন্ম নেয়। সংযোগবশত কিছু সময় পর কৃষকের দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়ে যায়। নিজের স্ত্রীর মৃত্যু দেখে ওই কৃষক অনেক দুঃখী হয়ে যায়। তারপরে তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর সকল বিধিবিধান মেনে অন্তিম সংস্কার করে তারপর তার বাড়ি ফিরে আসে, তার দুই পুত্রের সাথে জীবন কাটাতে থাকে। ধীরে ধীরে সময় যেতে থাকে। কৃষকের যেই বড় পুত্র ছিল, সে কৃষকের প্রথম স্ত্রীর থেকে জন্ম নিয়েছিল। সে বিবাহের জন্য যোগ্য হয়ে যায়। তখন কৃষক তার বড় পুত্রের জন্য ভালো কন্যা দেখে বিবাহ সম্পন্ন করে দেয়। তারপর একদিন হঠাৎ ওই কৃষক অসুস্থ হয়ে পড়ে। কৃষকের পুত্র তার অনেক চিকিৎসা করায়, কিন্তু অসুখ অনেক গম্ভীর হওয়ার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর একদিন কৃষকের মৃত্যু হয়ে যায়। আর কৃষকের যেই ছোট পুত্র ছিল, সে তার দ্বিতীয় স্ত্রীর থেকে জন্ম নিয়েছিল। সে তার সৎ ভাইয়ের সাথে থাকতে শুরু করে। বড় ভাই তার ছোট ভাইকে অনেক ভালোবেসে রাখত। ধীরে ধীরে সময় যেতে থাকে। তারপর একদিন হঠাৎ কৃষকের ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে। তখন কৃষকের বড় পুত্র নকুল নগরের চিকিৎসকদের কাছে চিকিৎসা করায়, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় না। বড় ভাই নকুল অনেক বড় বড় চিকিৎসকদের কাছে তার চিকিৎসা করায়, কিন্তু সে অসুস্থই থেকে যায়। এদিকে ছোট ভাইয়ের শরীর দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তার চিকিৎসায় অনেক ধন সম্পদও খরচ হয়ে গেছিল। তার ছোট ভাইয়ের চিকিৎসা করাতে করাতে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন বড় ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে, যদি আমার ছোট ভাই মানে আমার সৎ ভাই মারা যায়, তাহলে আমাদের চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করতে হবে না। আর তার সম্পত্তির থেকেও তাকে অর্ধেক ভাগ দিতে হবে না। তার অংশের সব জমি জায়গা আমাদের হয়ে যাবে। বন্ধুরা, এজন্যই বলা হয়, যার যত ধন সম্পদ থাকে সে আরও ধন সম্পদ নেয়ার জন্য পাগল হয়ে যায়। তারপর নকুলের এই পরামর্শ তার স্ত্রীর খুব ভালো লাগে, আর সে তার স্বামীকে বলে, আমরা তো তাকে মারতে পারবো না। যদি আমরা তাকে মেরে ফেলি, তাহলে মানুষ মনে করবে রোগবশত তাকে মেরে ফেলেছি। কেননা আমরা এই কাজ কোনো চিকিৎসককে দিয়ে করাই। আপনি যান, কোনো চিকিৎসককে ধনের লোভ দেখিয়ে সে ঔষধের বদলে আপনার সৎ ভাইকে বিষ দিয়ে যেন মেরে ফেলে। এটা থেকে কেউ বুঝতেও পারবে না, আর কোনো আত্মীয় স্বজন আমাদেরকে সন্দেহও করতে পারবে না। সবাই বলবে যে সে অসুস্থ ছিল, এই কারণে তার মৃত্যু হয়ে গেছে। বড় ভাই নকুল তার স্ত্রীর কথা মেনে নেয় আর মনে মনে বিচার করে যে যদি কোনো চিকিৎসকের সাথে কথা বলা যায়, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। তারপরে বড় ভাই এই কাজটাই করে। সে একটি চিকিৎসকের কাছে যায়। সে চিকিৎসককে সব কথা খুলে বলে, কিন্তু চিকিৎসক প্রথমেই না করে দেয়। চিকিৎসক কোনো মতেই তার এই কাজটি করবে না। কিন্তু নকুল যখন চিকিৎসককে ধনের লোভ দেখায়, তখন চিকিৎসক রাজি হয়ে যায়। তার পরদিন ওই লোভী চিকিৎসক তার ছোট ভাইয়ের চিকিৎসা করার বাহানায় তাদের বাড়িতে আসে আর তাকে বিষ দিয়ে চলে যায়। বিষের প্রভাবে তখনই তার মৃত্যু হয়ে যায়। নিজের ছোট ভাইয়ের মৃত্যুর জন্য তারা দুইজন স্বামী স্ত্রী অনেক খুশি হয় আর চিন্তা করে যে এখন তো রাস্তার কাঁটা সরে গেছে, তার ভাগের সব জমি জায়গা সম্পত্তি আমাদের হয়ে গেছে। আর এভাবেই বড় ভাই তার ছোট ভাইকে মেরে ফেলে আর সব ধন সম্পত্তির উপর তার অধিকার জমায়। কোনো গ্রামবাসীরও এটার উপর কোনো সন্দেহ হয় না। গ্রামবাসীরা আরও ভাবছিল যে সে কত ভালো ভাই, তার সৎ ভাইয়ের জন্য কত চিকিৎসা করিয়েছে। সব বিধিবিধানের সাথে তার সৎ ভাইয়ের অন্তিম সংস্কার করে। এভাবেই আস্তে আস্তে সময় যেতে থাকে। একদিন তার স্ত্রী গর্ভধারণ করে। তার স্ত্রী একটি নিশ্চিত সময় পর একটি পুত্রের জন্ম দেয়।
পুত্রপ্রাপ্তির খুশিতে তারা তাদের বাড়িতে ভোজের আয়োজন করে, পুরো নগরে মিষ্টি বিতরণ করে। তারপর তারা দুইজনে তাদের পুত্রের লালন পালন করতে থাকে। কিছু বছর পরে তাদের ছেলে যুবক হয়ে যায়। এরপর নকুলের পুত্রের জন্য একটি ভালো কন্যা দেখে বিবাহ সম্পন্ন করে এবং তার বিয়েতে অনেক ধন সম্পদও খরচ হয়ে যায়। পুত্রের স্ত্রী যখন বাড়িতে আসে তখন ওই ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মাতাপিতা ছেলের অসুস্থতার কারণে অনেক বড় বড় চিকিৎসককে তাদের বাড়িতে ডাকে এবং তার ছেলেকে চিকিৎসা করাতে থাকে। যে যত টাকা চায় তত টাকা দেয়, যাতে তার পুত্র সুস্থ হয়ে যায়। নিজের পুত্রকে সুস্থ করার জন্য সে তার অর্ধেক সম্পত্তি বিক্রি করে দেয়। ওই ছেলেটির দিন দিন অবস্থা আরও খারাপ হতে থাকে। ছেলেটি অসুস্থতার কারণে মৃত্যুর মুখে চলে যায়। তাকে দেখার জন্য গ্রামবাসীরা কৃষকের পুত্রের বাড়িতে আসে। কৃষকের পুত্র তখন গ্রামবাসীদের সামনে বলে ওঠে, জানি না ভগবান আবার কোন পাপের শাস্তি দিচ্ছে। তখন তার ছেলে হঠাৎ তাকে বলে, ভাই আমার হিসাব পুরো হয়ে গেছে, আর অন্তিম সংস্কারে যে ধন লাগবে সেটাই বাকি আছে, তুমি সেটার প্রস্তুতি করো। এটা শুনে তার পিতা মনে করে সে অসুস্থ থাকার কারণে এরকম ভুলভাল বলছে। তখন ছেলেটি বলে যে, না ভাই, আমি তো পিতা, আমার এই জন্মে, আগের জন্মে আপনি আমার ভাই ছিলেন, মনে করুন সে আগের কথা। গ্রামবাসীরা সকলেই ওখানে ছিল আর সকলেই সব কথা শুনছিল। আমি তোমার সৎ ভাই, এভাবেই এই 4 পায়ের উপর শুয়েছিলাম, আর তুমি আমার ধন সম্পত্তির লোভে চিকিৎসকের দ্বারা আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছিলে। আর দেখো, আমার ওই ধন সম্পত্তি আমার চিকিৎসায় সব খরচ হয়ে গেছে। তোমার কাছে আমার যে ধন সম্পত্তি ছিল তা আমার চিকিৎসায় সব খরচ হয়ে গেছে। এটা শুনে তার পিতা অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে, আমার কুলের তো নাশ হয়ে গেছে, আমি এটা কি করেছি? আমি যা করেছি সেটা আমার সামনে চলে এসেছে। ভাই, আমি তো যেটা করেছিলাম সেটা তো আমি দেখেই নিয়েছি, কিন্তু তোমার স্ত্রী যে তোমাকে বিবাহ করে এসেছে সে তো নির্দোষ, এখন তাকে জীবিত জ্বালিয়ে মারা হবে। বন্ধুরা, ওই সময়ে সতীদাহ প্রথা প্রচলন ছিল। এর মানে স্ত্রীর আগে যদি স্বামী মারা যেত তাহলে স্বামীর চিতায় চলা আগুনে তার স্ত্রীকে জীবিত জ্বালিয়ে দেওয়া হতো। তখন ওই ছেলেটি বলে যে, হে ভাই, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আপনি যে চিকিৎসককে আমার চিকিৎসকের জন্য ডেকেছিলেন সে ধনের লোভে আমাকে বিষ দিয়েছিল। যে ধনের লোভে নির্দোষ মানুষকে মেরে ফেলে তাকেও তার কর্মের ফল ভোগ করতে হয়। আমার মৃত্যুর 4 বছর পরেই ওই চিকিৎসকের মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুর পর সেই চিকিৎসক একটি কন্যা রূপে জন্ম নিয়েছিল। ওই কন্যাই আমার স্ত্রী রূপে আমার গৃহে এসেছে। আমার মৃত্যুর পর তাকেও আমার সাথে জীবিত জ্বালিয়ে দেওয়া হবে, তাকেও তার কর্মের ফল ভোগ করতে হবে। তো বন্ধুরা, আমরা ফসল যেমনি বুনি ঠিক তেমনি ফল পাই। এভাবেই পাপ কোনোদিন বাপকে ছাড়ে না।